সময়টা ৮০-র দশক। দাউদ ইব্রাহিম তখন ভারতের মুম্বাইয়ের অপরাধ জগতের একচ্ছত্র সম্রাট। মাফিয়া দুনিয়ার নিয়ন্ত্রণ তার হাতে, রাজনীতি থেকে পুলিশ, সব জায়গায় তার প্রভাব বিস্তৃত। ১৯৮৬ সালে তিনি দেশ ছেড়ে চলে যান দুবাইয়ে। সেখান থেকেই ফোনে, টাকায় ও ভয় দেখিয়ে তিনি চালাতে থাকেন মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড। তার সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না। কিন্তু ঠিক তখনই এক সাধারণ গৃহবধূ নিজের স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে উঠে দাঁড়ান দাউদের মতো ভয়ঙ্কর অপরাধীর বিরুদ্ধে। সেই নারীর নাম আশরাফুন্নেসা খাতুন, সংক্ষেপে আশরাফ। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে, সুন্দরী ও শান্ত স্বভাবের। প্রেম করে বিয়ে করেছিলেন মেহমুদ নামের এক তরুণকে। দাম্পত্য জীবন সুখেই কাটছিল, কিন্তু আশরাফ জানতেন না তার স্বামী আসলে কি কাজ করেন। মাঝে মাঝেই মেহমুদ দুবাই যেতেন, ফিরতেন দামি উপহার নিয়ে। আশরাফ কখনো প্রশ্ন করতেন না। একদিন মেহমুদ ফোন করে জানালেন তিনি সেই দিনই বোম্বে ফিরে আসছেন। বিকেল ৪টার মধ্যে এয়ারপোর্টে যেতে বললেন স্ত্রীকে। আশরাফও গেলেন, কিন্তু বিমানবন্দরে গিয়ে দেখলেন